আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, উশকুরু ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এরে আমার গোলামেরা, আমার দেওয়া রিজিক থেকে তোমরা হালাল রিজিক খাও। আগের অংশের মধ্যে রব্বুল আলামিন হুকুম করেছেন। এরপরে রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি মওলার দেওয়া নেয়ামত রিজিকগুলি তোমরা পেয়েছো, ক্ষুধা নিবারণ করেছো, তোমরা আমার রিজিক থেকে পেয়ে রিজিক খেয়ে ক্ষুধা নিবারণ করেছো। উশকুরু লিল্লাহ, নেয়ামত পাইলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। আমি তোমাদের জন্য আবশ্যক করে দিলাম। কি করে দিছেন? এটা নফল না সুন্নত? সবাই বলেন ফরজ। এটা কি? ফরজ। উশকুরু লিল্লাহ, আকিমুস সালাহ, আল্লাহর তোমরা নামাজ কায়েম করো। আতুজ যাকাত, যাকাত দাও। আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে খাও। হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালাল রিজিক। ইরকাউ, রুকু করো। উসজুদু, সিজদা করো। উবুদু, আল্লাহর গোলামি করো। এরকম অর্ডার যতগুলি আয়াতে রব্বুল আলামিন দিয়েছে, প্রত্যেকটি তামিল করা, বাস্তবায়ন করা ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেকটি কি? আওয়াজ করে বলুন, প্রত্যেকটি ফরজ। এটাকে নফল বানাতে পারবেন না। উশকুরু লিল্লাহ মানে আমাদের জন্য আবশ্যক কাজ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আরে গোলাম, তুমি যদি সত্যিকার অর্থে আমার বান্দা হয়ে থাকো, শুধু মুখে মুখে আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার খাই, আল্লাহ আমি তোমার দেওয়া নেয়ামত দিয়ে বাসি, মুখে বললে হবে না। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকার অর্থে তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, উশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো। কথা বুঝতে পেরেছেন? এটা অবশ্যই আমরা স্মরণ করি, এই যাদের উসিলায় এই জমিনকে ইসলামের জমিন হিসাবে আমরা পেয়েছি, আল্লাহর যে বান্দাদের উসিলায় এই কোরআনুল কারীমের তিলাওয়াতকে আমরা ঘরে ঘরে পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? যাদের উসিলায় কোরআনুল কারীমের তিলাওয়াতকে ঘরে ঘরে আমরা পেয়েছি, আমরা তাদেরকে স্মরণ করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের জরিয়ায়, এই মাহফিলের উসিলায়, এই মজলিসের উসিলায় তাদের কবরবাসী মুর্দেগানদের সকলের দারাজাতকে বুলন্দ করে দিন। সকলে বলি আমিন। স্মরণ করি আমাদের আসাতিজে কেরাম, সম্মানিত উস্তাদ, শিক্ষক মণ্ডলী, তাদেরকে স্মরণ করি, যাদের থেকে আমরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতে পেরেছি, যাদের উসিলায়, যাদের মাধ্যমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা শিখতে পেরেছি, তাদেরকে স্মরণ করি। আল্লাহ পাক দারাজাত বুলন্দ করে দেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহর দরবারে হামেশা একটা দোয়া করি। দোয়াটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। করি কি করি না? ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দরবারে দোয়া করবে। ঈমানদারদের খাসায়েস, বৈশিষ্ট্য বলি আছে না নাই? বৈশিষ্ট্য বলি আছে। কি ঈমানদারের বৈশিষ্ট্য? কয়েকটা বৈশিষ্ট্য বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ঈমানদার, আমি মুসলমান, আমার মধ্যে কি বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, আলোচনা থেকে আপনারা বুঝে নেবেন। আওয়াজ করে বলুন, ঈমানদার বলতে কি আমাদের কারো কোনো আপত্তি আছে? আওয়াজ করে বলুন, আছে? কেউ যদি আপনাকে কাফের কয়, আপনি উল্টা তার উপরে রাগ করবেন? কথা ঠিক কিনা? মানে আপনি ঈমানদার, আপনি ঈমানদার, আমি ঈমানদার। কোরআনুল কারীমের মধ্যে, আহাদিসুন নবওয়িয়ার মধ্যে ঈমানদারদের খাসায়েস, বৈশিষ্ট্যাবলীর বয়ান আছে না নাই? আল্লাহ পাক বয়ান করেছেন। নবী আরবি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। এই বিষয়গুলি আমাদের জানার দরকার। ঈমানদারের অনেকগুলি বৈশিষ্ট্য, এর মধ্যকার একটা বৈশিষ্ট্য হলো তারা হামেশা আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন।
কেন? কেন? ইমানদাররা আল্লাহকে বেশি ভালোবাসে। সোনালাকা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সোনালাকা আল্লাযীনা আমানু। আমার কথা কি বুঝেন আপনারা? বাবা রাগ করেন না, কথাগুলি একটু হয়তো সত্য হয়ে যাবে। আল্লাহর কালাম যেটা আছে এটা আমাদের বলার দরকার। তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে সাধারণ অন্যান্য মানুষের চেয়ে তারা বেশি শক্ত। সুবহানাল্লাহ বলেন। আশাদ্দুর একটা অর্থ নেন, তারা এগিয়ে আছে, তারা অগ্রগামী। সুবহানাল্লাহ কান। এজন্য তারা আল্লাহর রাজামন্দি, আল্লাহর হুকুম বরদার জীবন গ্রহণ করেছে। আল্লাহ পাক হুকুম করেছেন উদউনি। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করবেন কথাগুলি। ইমানদাররা কেন? ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দরবারে সব সময় কি করে? দোয়া করে, প্রার্থনা করে, ক্ষমা চায়। এটা তাদের বৈশিষ্ট্য, তাদের খাসলত। সিলেটি ভাষায় কি কয়? খাসলত, খাসলত। আর আরবি ভাষায় হচ্ছে খাসিয়ত। কথা বুঝতে পেরেছেন? ইমানদারদের একটা খাসলত হলো সবসময় মাফ চায় আল্লাহর কাছে। এটা তাদের বৈশিষ্ট্য। কেন? আল্লাহকে বেশি ভালোবাসে। যে যাকে বেশি ভালোবাসে তার কথার বাইরে চলে না। আপনার মহব্বতের মানুষ, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে বলবে আমার এখন ভালো খাবার লাগবে, আপনি পাগল হয়ে যাবেন। যেমনি হোক ভালো খাবার তারে জোগাড় করে এনে দিতে হবে। ইমানদারদের অনেকগুলি বৈশিষ্ট্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। আমি আমার আলোচনায় যাচ্ছি, বৈশিষ্ট্যটা বলি কিছু। قال الله تعالى والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আগেকার মানুষের পরে যারা জমিনের মধ্যে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, জমিনের মুমিন মুসলমান যারা জমিনের সফরের মধ্যে রয়েছে, দুনিয়ার সফরের মধ্যে রয়েছে, ওই জিন্দা মানুষগুলির বৈশিষ্ট্য হলো, ইমানদার জিন্দা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো যারা পরে এসেছে জমিনে, সাহাবায়ে কেরামদের পরে এসেছে, তাবেঈনদের পরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে এসেছে, কুরুনে সালাসার এই 3 জামানার পরে এসেছে জমিনের মধ্যে। ইয়াকুলুনা, পরবর্তী সময়ের এই ইমানদার মুমিনরা বলবে, তারা বলবে রব্বানা গফির লানা, ওগো আমাদের রব ক্ষমা করে দেন, মাফ করে দেন। জমিনের জিন্দা মুমিন মুসলমানদের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায়। সুবহানাল্লাহ বলেন। এটা কার বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আমি যদি মুমিন দাবি করি, আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি আল্লাহর গোলাম দাবি করি, নবীজির উম্মত দাবি করি, একজন ইমানদার মুমিন মুসলমান হিসাবে এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে থাকতে হবে। আমি নামাজ পড়বো, আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইব,
আমি জিকির করব আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইব, আমি তাসবিহ তাহলিল করব আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইব, আমি দান সাদাকাত করব আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইব, আমি নেক আমল করব, নেক আমল করব, নেক আমল করব, নেক আমলের পরে মাওলার দরবারে ক্ষমা ভিক্ষা চাইব। এটা আমার বানানো খাসলত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান করা খাসলত। আল্লাহ পাক বয়ান করেছেন ইমানদারের বৈশিষ্ট্য হলো যারা পরে এসে জমিনের সফরের মধ্যে রয়েছে। আমরা জমিনের সফরে আসি না নাই? আওয়াজ করে বলুন, আসি না নাই? রব্বুল আলামিন জমিনের সফরে রহনেওয়ালা জিন্দা মুমিন মুসলমানদের কথা বলছেন এই আয়াতে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জমিনে জিন্দা রহনেওয়ালা ইমানদার মুমিন মুসলমানদের বৈশিষ্ট্যের কথা বলছেন, মানে আমাদের কথা বলছেন, আমার মুনিব বাবার কথা বলছেন। আমি আমার মুনিবের কথাগুলি শুনবো নাকি শুনবো না? আল্লাহ পাক ধনীদের কথা বলছেন, গরিবরা যাক ধনীদের কথা বলতেছেন, আমি তো আর গরিব, আমার না শুনলেও চলবে, এরকম ভাবসাব আসতেও পারে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ খান। এখন আর অবহেলা করার কোনো সুযোগ নাই। ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তাআলা আবার বলেন জিন্দা মুমিন মুসলমানদের আরেকটা বৈশিষ্ট্য হলো, ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা তাদের কবরবাসী ভাইদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আমরা চাই কি চাই না? এই খাসলত আমাদের মধ্যে আসে না নাই? এর জন্য দোয়া করার সময় রব্বানা রব্বানা ফিরলি রব্বানা জুনুবি, হ্যাঁ, তারপরে কি বলি? ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা বলি কি বলি না? কথা কম। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা, এরকম দোয়া করে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেছেন ইমানদারের বৈশিষ্ট্য হলো নিজের জন্য যখনই মাফ চাইবে তার কবরবাসী ভাইয়ের জন্য আল্লাহর দরবারে মাফ চাইবে। আমার ভাইরা, আমার বাবারা, যারা আমাদের থেকে চলে গেছে, যারা চলে গেছে তাদের জন্য মাফি চাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? কবরবাসীর স্মরণ, সেটা ইমানদারের বৈশিষ্ট্য। সময়ে সময়ে এগুলি উঠে যাচ্ছে। কি হচ্ছে? উঠে যাচ্ছে। মানুষ, আমি এত বেহুশ হয়েছি, এত পেরেশান হয়েছি, এত ব্যস্ত হয়েছি, আমি এত ব্যস্ততা, আমার এত ব্যস্ততা যে আমার কবরবাসী ভাইটার কথা স্মরণ করার সারাদিনে 24 ঘন্টার ভিতরে 1-2 মিনিটেরও সময় নাই। সারাদিনের মধ্যে 2 মিনিটেরও সময় পাই না আমার ভাইটার কথা স্মরণ করব। অথচ আমি আমার কবরবাসী মুমিন মুসলমান ইমানদার ভাই মা বাবার কাছে ঋণী। বলবেন হুজুর কেমনে ঋণী? একটু বলবো, দরকার আছে এটা? ঋণ ছোট নাকি বড় আপনারা বলবেন। সাধারণত মা বাবার ঋণ শোধ করা যায়? যায়? যায় না। এজন্য আল্লাহ পাক বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। কত কঠিন কথা। আল্লাহ পাক বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, একজন সন্তানের মা, তার মা তাকে 2 বছর কি করছে? দুধ পান করাইছে। ওয়া ফি আয়াতিল উখরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এই মা 30 মাস দুধ পান করাইছে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাইছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ফিসালুহু সালাসুনা
শাহরা, 30 মাস দুধ পান করাইছেন, তাইলে 2 বছর একায়াতে 30 মাস 2.5 বছর। এর জন্য হুজুররা বলেন যে 2 থেকে 2.5 বছর দুধ পান করাও। তা সহজে বুঝতে পারছেন? এটা কোরআনুল কারিমে আল্লাহর ফরমান, আল্লাহর ঘোষণা। এই দুধের ঋণ শোধ করা যায় না। ওগো মাবুদ, মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, তুমি আমাদেরকে বিশেষ নসিহত করেছো, বিশেষ ওসিয়ত করেছো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ওগো আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে বিশেষ নসিহত করেছো, ওসিয়ত করেছো, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। আমাদের ব্যবহারটা কেমন হবে তুমি বয়ান করেছো। মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, তুমি আমাদেরকে মায়ের অবদানের বয়ান করেছো। মা 2 থেকে 2.5 বছর সময় দুগ্ধ পান করিয়েছে, মায়ের অবদানের বয়ান করেছো, আবার ওসিয়ত করেছো ভালো ব্যবহার করার জন্যে। ওই ভালো ব্যবহারটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি রহমানুর রহিম তোমাদের উপর এহসান করনেওয়ালা হিসাবে সৃষ্টির মধ্যে একটা জাতি দিয়েছি, তোমাদের মা বাবাকে। তাদের থেকে তোমরা এহসান পেয়েছো। আমি এহসানের জন্য ওয়াস্তা দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কয়েকটা বিষয় আছে একটা আয়াতে কারিমার মধ্যে। তোমাদেরকে মায়া করার জন্য আমি মাধ্যম দেনেওয়ালা। এই মা বাবা তোমাদেরকে স্নেহ করবেন। দুনিয়ার আল্লাহর সৃষ্টির মধ্যে, অন্যান্য মানব জাতির মধ্যে অন্যান্য মানুষগুলি তোমাকে যখনই ভালোবাসবে, হয়তো দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসবে, যখনই তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে ভালোবাসবে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। ওই ভালোবাসার একটা সীমারেখা আছে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমাকে কোনো স্বার্থে ভালোবাসবে না। কোনো স্বার্থে ভালোবাসবে, নিজের উপর আল্লাহ দেওয়া দায়িত্ব আর কর্তব্য পালন করার জন্য তোমাকে ভালোবাসবে। এই জন্যই তোমাদের উপর ইহসান করনেওয়ালা হিসাবে আমি দিয়েছি সৃষ্টির মধ্যে তোমাদের মা বাবাকে। এখন তোমাদের সকলকে এই মা বাবার জন্য ভালো ব্যবহার করা দরকার। আমরা বলি রাব্বুল আলামিন ভালো ব্যবহারটা কেমন হবে? আল্লাহ পাক বলেন, আনিশ কুরলি, আমি সৃষ্টিকর্তা হিসাবে তোমাদেরকে ওসিলা দিয়েছি, মাধ্যম দিয়েছি, মা বাবা এহসান করনেওয়ালা। আর মা বাবা এহসান করেছেন, প্রথমে তোমরা আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করো। আনিশ কুরলি, আমার শুকরিয়া আদায় করো প্রথমে। ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করে তোমাদের দায়িত্ব শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত, মৌত পর্যন্ত দুনিয়ার এহসান করনেওয়ালা মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই আয়াতে কোনো অস্পষ্টতা নাই। আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। কে বলেছে? নাকি এটা আমার বানানো কথা? লাইসা হাযা কালামি, লাইসা হাযা কালামি, আমার কথা না, হাযা কালামুল্লাহ। এটা কার কথা? এখন একটু চিন্তা করেন, যার অবদান যার উপরে আছে তার জন্যে আল্লাহ পাক শুকরিয়া আদায় করার হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কান কথা বুঝতে পেরেছেন? আমরা কত বড় ঋণী মা বাবার কাছে। দেখেন, আসাতায়ে কিরাম, শিক্ষক মণ্ডলী, তাদের কাছে কতটুকু ঋণী আপনারা একটু হিসাব করেন, যে ঋণটা ছোট না বড়। দেখেন, এখন এই জমিনের মধ্যে আমি একজন ইমানদার মুমিন মুসলমান বলে দাবি করতে পারছি। এখন কেউ যদি জিজ্ঞেস করে ইমানের কালেমা পড়ো, আমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা, আমি জবাব দেব রাব্বি আল্লাহ। আমি কি জবাব দেব? রাব্বি আল্লাহ। কেউ যদি আমাকে
জিজ্ঞেস করে প্রশ্ন করে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? মা দীনুকা, মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি জবাব দেব দীনিয়াল। আবার দীনিয়াল অর্থাৎ একজন মুসলমান বলে নিজের পরিচয় দেব, ইমানদার বলে আমি আমার পরিচয় দেব। আল্লাহ, একজন ইমানদার, একজন মুসলমান আমি হয়েছি, আজ ইমানদার বলে পরিচয় দিচ্ছি, মুমিন বলে পরিচয় দিচ্ছি, মুসলমান বলে পরিচয় দিচ্ছি। আমার এই মুসলমান হওয়ার পেছনে, ইমানদার হওয়ার পেছনে আমার একজন কৃষক বাবা আর গৃহিণী মা কতটুকু অবদান রেখেছেন, এই অবদানটুকু একটু বিবেচনা করার দরকার আছে না নাই? আমি মুজাহিদ, আমি কি? আমি মৌলানা, আমি কি? আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি ফকিহ, আমি মুআদ্দিব। পরিচয় দিচ্ছি আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি স্কলার। পরিচয় দিচ্ছি না? এই সব পরিচয়ের পেছনে একজন গৃহিণী মা আর একজন কৃষক বাবার অবদান যতটুকু আছে চিন্তার বাইরে। আল্লাহু আকবার বলেন, চিন্তার বাইরে। কি শুকরিয়া আদায় কর। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তোমার দয়া জগতে জুড়ে তুমি মালিক শাই, দয়া বিনে এ অধমের বাঁচার উপায় নাই। আসেনি? তোমার দয়া জগতে জুড়ে তুমি মালিক শাই, দয়া বিনে এ গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূরজের গ্রহ তারা, চাঁদ সূরজের গ্রহ তারা, গায়ে তোমারি গান। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তুমি কাদির, তুমি নাসির, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। আল্লাহু আকবার বলেন। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সব পেয়েছি তাই তো আমি আলহামদুলিল্লাহ। পথ দেখানোর জন্য নবীজিকে পাঠাইলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তোমাদের সিরাতুল মুস্তাকিমের দরকার। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আমার কাছে তোমাদের খাসলতের দোয়াটুকু করতেছ, এটা তোমাদের খাসলতের কাজ। তোমরা খাসলতি কাজ করতেছো, দোয়া করতেছো সিরাতুল মুস্তাকিমের দোয়া। এই সিরাতুল মুস্তাকিমটা দেখাইয়া দেওয়ার জন্য আমি আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। কে বলেন? তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সব পেয়েছি তাই তো আমি, আমার আর পাওয়ার কিছু বাকি
নবীজিকে পাইছি মানে আমি সব পাইছি, দিন পাইছি, ধর্ম পাইছি, ইমান পাইছি, ইসলাম পাইছি, সিরাতুল মুস্তাকিম পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, মা বাবার সাথে নেক সুলুক পাইছি, বড়দের তাজিম পাইছি, গরিব অসহায়কে সাহায্য করার সেই একাগ্রতা পাইছি, কোনো কিছু বাকি নাই। কথা কোন ঠিক কিনা? নবীজিকে পাইছি মানে কি পাইছি? সবাই কন সব পাইছি। কি পাইছি? সব পাইছি। সব পেয়েছি তাই তো আমি গাই তোমারি শান রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। আল্লাহর হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান করেছেন, ঈমানের কালিমার সবক দিয়েছেন, প্রচার করেছেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির দাওয়াতকে কবুল করে এক একজন সোনার মানুষ হয়েছেন। তাবেঈনগণ সাহাবায়ে কেরামদের অনুসরণ করে তারাও সোনার মানুষে পরিণত হয়েছেন। তাবেঈনগণ তাবেঈনদের অনুসরণ করেছেন, তাদের দেখে দেখে ঈমানদার হয়েছেন, তাদের দাওয়াত গ্রহণ করে ঈমানদার হয়েছেন, এক একজন সোনার মানুষ হয়েছেন। তাবেঈনদের থেকে আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে আমিলিন, বোঝ কুতুব, ওলি আবদাল, পীর ফকির, তারা নবীজির এই দাওয়াতি কার্যক্রমকে গ্রহণ করে এক একজন মুমিন মুসলমান হিসাবে নিজের পরিচয় হাসিল করতে পেরেছেন। তাদের অনুসারী হিসাবে আমার একজন কৃষক মা কালেমায়ে তাইয়্যিবা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের অনুসারী হিসাবে আমার একজন সাধারণ বাবা, আমার একজন গৃহিণী মা কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের অনুসারী হিসাবে অনুকরণে আমার একজন কৃষক বাবা, সাধারণ দিন মজুর বাবা কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের অনুসরণে যে কালেমাটা গ্রহণ করেছেন, ওই কালেমাটা গ্রহণ করার কারণে ঈমানদার হতে পেরেছেন। কথা বলুন ঠিক কিনা? ওই কালেমাটা গ্রহণ করে আমার বাবা মুমিন পরিচয় দিতে পারছেন, আমার বাবা তাদের সিলসিলায় ঈমানদার হতে পেরেছেন। আমি একজন মৌলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, সবকিছু বাদ দেই, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। এই পরিচয়টা যখন আজকে দিচ্ছি, ঠিক মা বাবার কথা মনে পড়ছে। আমার ওই গৃহিণী মা কালেমা গ্রহণ করনেওয়ালি হিসাবে, আমার বাবা কালেমা গ্রহণ করনেওয়ালা হিসাবে ইমানদার মা বাবা থাকার কারণে একজন গিরিশচন্দ্র, সুভাষ রায়, দীনেশ চন্দ্রের ঘরে যদি জন্ম নিতাম, এত সহজে ইমানদার মুমিন আর মুসলমান বলে পরিচয় দিতে পারতাম না। কিন্তু একজন গৃহিণী মা কালেমা ওয়ালি হওয়ার কারণে, একজন কৃষক বাবা কালেমা ওয়ালা হওয়ার কারণে আজ আমি ওই মা বাবার জারিয়ায় খুব সহজে মুসলমান হতে পেরেছি। আমার মুসলমান ইমানদার হওয়ার পেছনে মা বাবার অবদান আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? ঋণ ছোট না বড়? এখন সকলে আওয়াজ করে বলুন, ঋণ ছোট না বড়? এখন বড় আর ছোট এটাও ফরক করার, এটাও বিবেচনা করার হয়তো সময়টুকু হাতে নাই। কিন্তু যদি একটা বিধানচন্দ্র সেনের ঘরে জন্মটা হইতো, অথবা সুভাষ রায়ের ঘরে জন্ম হইতো, অথবা মার্ক জুকারবারের ঘরে জন্ম হইতো, রাশিয়ার পুতিনের ঘরে জন্ম হইতো, ডোনাল্ড ট্রাম্পের ঘরে জন্ম হইতো, না হলে ওই পার্শ্ববর্তী নরেন্দ্র মোদীর কোনো বংশ থেকে যদি জন্ম হইতো, তাহলে বুঝতেন যে ইমানদার হওয়া কত কঠিন, কত কঠিন। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করেছেন, ইমানের কালেমা তাসদিক করেছেন, বিশ্বাস করেছেন, এক আল্লাহর উলুহিয়তকে মেনে নিয়েছেন, এক আল্লাহর রুবুবিয়তকে মেনে নিয়েছেন, এক আল্লাহর আসমা সিফাতকে মেনে নিয়েছেন, আল্লাহর গোলামীর জিন্দেগিকে গ্রহণ করেছেন। তার মা নবীজির সাহাবী দুজন, একজন মুশরিকা, মা মুশরিকা, বাবা মুশরিক। মা মুশরিকা, বাবা, খুব ক্লিয়ার কথাগুলি শুনবেন, বাবা মুসলমান হয়েছেন, পরনের কাপড়টা, জামাটা পর্যন্ত
খুলে রেখে দিয়েছেন। বিধর্মী হওয়ার কারণে মা বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, দ্বীন ইসলামকে কবুল করেছেন। সেই মা বাবা গায়ের জামাটা খুলে রেখে দিছেন, একটা গাছের পাতা দিয়ে আব্রু ঢেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন যদি জন্ম হইতো তাহলে এখান থেকে বের হয়ে মুসলমান হওয়া কত কঠিন হইতো, কথা কন না। এখন সবার ধর্ম পবিত্র, তাহলে আপনি বলবেন যেটা আইসি ওইটাই তো পবিত্র, আর অন্যটা দিয়ে লাভ কি? আমি যে ধর্মে আছি ওইটাও পবিত্র, তাহলে অন্যটা যাইয়া লাভ কি? এইটার মধ্যেই থাকি, এইটারই অনুশাসন চর্চা করি, অনুশীলন করি, প্র্যাকটিস করি। হায় হায়, মুসলমান আর ইমানদারি, মুসলমানই কত বড় যে নেয়ামত। আমরা তো এটারে একদম মনে করেন খেলনার মানে খেলনা সমমূল্যের বানায় দিছি। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের মূল্য তামাম পৃথিবীকে 70,000 বার বিক্রি করলেও ইমানের মূল্যের সমান হবে। আল্লাহু আকবার বলেন। কেন এটা বললাম? এটা বলার কারণটা শুনেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, ইকরার বিল লিসান যে করেছে, তাসদীক বিল জানান যে করেছে, আমল বিল আরকান যে করেছে, বাস্তবে আমলও করেছে, মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে প্রাণে বিশ্বাস, শক্তভাবে বিশ্বাস করেছে, আবার আমলের মধ্যে তা ফুটাইয়া তুলছে, এরকম যে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হচ্ছে মুমিন। আর তার জন্য জান্নাত। তার জন্য কি? জান্নাত। আল্লাহর হাবিব এই জান্নাতের একটা সামান্য উপমা দিয়েছিলেন। তামাম দুনিয়ার দৌলতগুলিকে 70,000 বার বিক্রি করলেও আল্লাহর তৈরি জান্নাতের একটা পাথর খরিদ পাথরের মূল্যের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য যে কালিমাটা পড়েছে, পড়নেওয়ালা আল্লাহর যে মুমিন বান্দা, তার দামটা কত? যে কালেমা তারে জান্নাত পর্যন্ত পৌঁছায় নিতে পারে, এই মুমিন বান্দার দামটা কত? কথা বুঝতে পেরেছেন? তাইলে আমাদের সকলকে এই ত্যাগ, এই অবদানগুলি যেগুলি গাফিলতির মধ্যে রেখেছে, এটা দরকার নাই। কিসের দরকার? বড় বড় ভাষণের দরকার? কিসের দরকার? বাহাদুরির দরকার? কিসের দরকার? মুরব্বিয়ানা করার দরকার? কিসের দরকার? লাঠিয়াল বাহিনী বানানোর দরকার? কিসের দরকার? নিজের ওই যে হিম্মতটা জাহির করার দরকার? এগুলি দরকারটা কিসের? কৃতজ্ঞ জাতি হওয়ার দরকার। কৃতজ্ঞ জাতি হওয়ার দরকার, শুকরগুজার হওয়ার দরকার। যখন বান্দা নেমক হারাম হয়ে যায়, তখন তার নামাজ, রোজা, হজ, যাকাত, দৌলত, সন্তান কোনো কাজে আসে? তার মধ্যে অহংকার চলে আসে। কি আসে? কথা বলেন, কি আসে? অহংকার চলে আসে। আর কেমন অহংকার আসে? হাদিস শরীফের মধ্যে এসেছে। এগুলি বললেও অনেকে মনে মনে কষ্ট পাইতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল ময়দানে মাশারে একদল নামাজিকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাল মুসল্লিয়ানে কিরাম, আমার কথা না, একদল নামাজিকে ঠ্যাং দুইটা উপরের দিক দিয়ে রাইখা, মাথা নিচের দিক দিয়ে রাইখা, আমরা তো পায়ে ভর করে হাঁটি না, পায়ে ভর করে হাঁটি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, একদল নামাজিকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে, তাদের মাথা থাকবে নিচ দিক দিয়া আর ঠ্যাং থাকবে উপর দিকে। কেন গো? ওগো আল্লাহ, কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। আসসালাতু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার
नेक काज करने वाला, सालेहीन, আমলে সালেহ करने वाला, নামাজি, রোজাদার, তাদেরকে তো আল্লাহ পাক জান্নাতের অঙ্গীকার দিয়েছেন। তাদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। কিন্তু তাদেরকে এই নামাজকে কেন দেওয়া হবে? এই জন্যেই তার নামাজ ছিল। দুনিয়ার মানুষ দেখবে সে নামাজি, দুনিয়ার মানুষ বলবে, দুনিয়ার মানুষ তার দিকে আকৃষ্ট হবে। দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য নামাজ পড়েছে। দুনিয়ার মানুষ মুসল্লি হিসাবে আগে সালামটা দিয়েছে তাকে। সে যা চাইছে জমিনে পাইছে। কোন সে যা চাইছে জমিনে? কাল ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, গোলাম তুমি কি নামাজ আদায় করেছো? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর গোলাম বলবে, ওগো আল্লাহ তাআলা, আমার জানা সত্যি আমি নামাজ ছাড়ি নাই, ত্যাগ করি নাই। আমি নামাজ পড়েছি, আমি নামাজের খেলাফ করি নাই। রব্বুল আলামিন বলবেন, তোমার নামাজের বদলা আমার কাছে কিছু নাই। ওগো আল্লাহ তাআলা, কেন? রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য নামাজ পড়েছো। তুমি তোমার দুনিয়ার অবস্থানকে ঠিক করার জন্য নামাজ পড়েছো। তুমি যা চাইছো জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে, এখন আর তোমার কোনো পাওনা নাই। ফেরেশতাদেরকে হুকুম করবেন, মাথা নিচ দিক দিয়ে রেখে ঠ্যাং দুইটা উপরের দিকে রেখে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এরকম আরো কয়েকটা শ্রেণী আছে। কিছু দানশীল মানুষ আছে, দেখানোর জন্য করে, বাহবা পাইবে, মারহাবা পাইবে, তাদের অবস্থাও মাথা নিচ দিক দিয়া। সংক্ষেপে বলছি, কিছু মুজাহিদিন আছে জিহাদ করে নিজের স্বার্থ হাসিল করার জন্য। পরিষ্কার হাদিস, দুনিয়ার কোনো মুহাদ্দিসিনে কেরামদের মধ্য থেকে আজ পর্যন্ত এই হাদিস শরীফ খানাকে দুর্বল মানে মৌজু বলেন নাই, জাল বলেন নাই। কথা বুঝতে পেরেছেন? মাথা নিজ দিক দিয়ে দেবেন, তাহলে অহংকার চলে আসে। কি চলে আসে? শুকরগুজারি না করলে মানুষের মধ্যে অহংকার চলে আসে। আর অহংকারের ধারাবাহিকতায় এই মানুষটা একসময় দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। কি হাসিল করতে চায়? দুনিয়ার স্বার্থ। যখনই দুনিয়ার স্বার্থ হাসিলের পথে তার কদমটা সামনের দিকে যায়, তখন তার এই কষ্টের নামাজ, এই কষ্টের সাদাকাত, এই কষ্টের রোজা, এই কষ্টের ইবাদত বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন অহংকার থেকে মুক্তি দেন। সবাই বলে আমিন। আমাদের সকলকে যেন পূর্ববর্তী মানুষ এবং আল্লাহর দেওয়া অসংখ্য অফুরন্ত নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বিশেষ করে আগেকার ইমানদার মুমিন মুসলমান, আমার মা বাবা এবং অন্যান্য মুমিন মুসলমান, যাদের মাধ্যমে আমি কালেমা পেয়েছি, যাদের মাধ্যমে কালেমা পেয়েছি, আমার মুসলমানি পরিচয়, আমার ইমানদারি পরিচয়, তাদের যেন স্মরণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ বললাম আমরা যে আল্লাহর দরবারে দোয়া করি, চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর ঘোষিত ইমানদারের বৈশিষ্ট্যের কাজ। আমরা আল্লাহর কাছে এরকম দোয়া করি। কি চাই? আরো ইমানদারের আরো বৈশিষ্ট্য আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই প্রত্যেকটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। হায় হায়, কি আলোচনা করব? মনের ভিতরে অনেক কথা আসে, অনেক কথা বলতে নিষেধ। নবীজির হাদিস শরীফ দ্বারাই সাবিত, বলতে নিষেধ আম মজলিসে।
এজন্য বলা যায় না। ইমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বৈশিষ্ট্য হচ্ছে ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ইমানদাররা কি করে? নামাজ পড়ে দাঁড়াইয়া, পারে না বৈশা, পারে না শুইয়া, সুবহানাল্লাহ বলেন, তবু নামাজ ছাড়ে। ওয়া ইয়াতাফাক্কারুনা, ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে আল্লাহর সৃষ্ট মাখলুকাতগুলি নিয়ে তাদের গবেষণা, তাদের চিন্তা, আর আল্লাহর সৃষ্টিকে পরিচয় করার সাথে সাথে রবের মারিফত হাসিল করে। সুবহানাল্লাহ বলেন।